আল্লাহ বলেন প্রত্যেক জামানায় নিকৃষ্ট মন্দ লোক, মন্দ জেনারেশন, মন্দ প্রজন্ম, মন্দ উত্তরসূরি তারা প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে এবং মনের ইচ্ছার অনুসরণ করে, খোদার কসম আল্লাহ বলেন এই নিকৃষ্ট লোকদেরকে আমি জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর আযাবের গর্ত হলো গাই, আমি সেই গর্তে ছুঁড়ে মারব। অপেক্ষা করো, অপেক্ষা করো মিয়া, অপেক্ষা করো, তুমিও অপেক্ষা করো, আমিও অপেক্ষা করো। চলো, দুনিয়া সবারই পার হয়েই যাচ্ছে। এখন 10টা 42 বাজে। আজকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে তাদেরও এখন 10টা 42 বাজে। আর যে জানোয়ার একটা সেজদাও দেয় নাই, ওই জানোয়ারেরও এখন 10টা 42 বাজে। তুমি কোনো বেশি আজ্ঞাও নাই। এমন যদি হইতো তোমার ভাই জেগেছে রাতে 2টা, আমরা রইয়ে গেছি অনফোনে 11টা। কথা বোঝেন না? তাইলে না একটা কথা আছিল যে আমি অনেক পিছিয়ে আছি, উনি অনেক আগায় গেছে। তুমি কি আগাইছো? ইমানদারেরও আজ বৃহস্পতিবার, নাফরমানেরও আজ কি? তো আগাইলো কোথায় বাবা? এটা বুঝতে শেখো। এটা প্রত্যেকেই, আমিও ভাবি, আপনিও ভাবেন, ইনসাফের সাথে ভাবেন না, ভাবতে শিখেন, নিজেকে চিনেন, আত্ম উপলব্ধি দরকার। আল্লাহ তাআলা বলছেন, এই যে বলতেছিলাম যে দোয়ার মধ্যে মানুষ 2 ভাগ, কেউ আছে শুধু দুনিয়া চায়, আমার শুধু দুনিয়া দরকার, আমার শুধু দুনিয়া। কত মানুষ আপনারা আছেন এই মাঝ বয়সী অভিভাবক শ্রেণী যারা আলেম ওলামার কাছে যখনই দোয়া চায় শুধু দুনিয়া, শুধু হুজুর, হুজুর আগামী সোমবার দোতলাটার ছাদ ডালাই, ধরেন হুজুর 50টা টাকা দিলাম, খাস করে একটা দোয়া করেন, একটা খাস দোয়া দিবেন, এমন দোয়া দিবেন যাতে দোয়ার সাফে বিল্ডিং জাগাত ডাইবা যায়, যাতে একদম ছাদ সহ এমন সাপ দিবেন দোয়ার মধ্যে, খাস দোয়া। বিল্ডিং এর ছাদ ডালের আবার খাস দোয়া কিতা? এটা ইট বালু সিমেন্ট, আর এটা খাস দোয়া কি তার অখাস দোয়া কিতা বলেন? না, খাস দোয়া করতে হবে, খাস। আল্লাহর রহমতে হুজুর আপনাকে দোয়া সুদে কিস্তিতে নগদে মিলাইয়া 12 লাখ টাকা দিয়া টাকা মিলাইয়া তার লাগা রেডি করছি, আগামী বুধবারে ওটা বিদেশ যাইব। কদুর খাস দোয়া করে। কি দোয়া? খাস দোয়া করতাম মানে আল্লাহ সুদে বরকত দেন নাকি? কিস্তিতে বরকত দিত নাকি? কি দোয়া করতো? হারামের এই টাকার উপরে যদি কোনো আলেমে দিন দোয়া করে তো ওই আলেমের তো ঈমান থাকবে না মিয়া, ওই ইমাম সাহেবের ঈমান থাকবে না। সুদের টাকায় দোয়া করলে আল্লাহ তার এই টাকায় বরকত দেন, না হতে পারে না। হারামের উপরে দোয়া করা যায় না, হারামের উপরে কি করা যায় না। আপনারা গাবরাইও না, আমরা হুজুররা আলেমরা ইমামরা বুঝ করেই দোয়া করে, আপনি জানেন না কি কয়, কইতাম না, আপনি কই নিলেও কইতাম না, হে বাইল করেই আমরা কই। নিজের ফিটা বাঁচানির কেমনে বাঁচতে হবে এর দুরাক্কল না হইলে কি আর ইমামতি করিনি। আল্লাহর কাছে কি বলতে হইব? পাবলিকে তো কত কথায় কয়, আমরা এইভাবে বাইল করে, আমি টেরো ফাইতেন না আমি কি কইছি, আমারটা আমি ঠিক করেই কইছি, যাতে করে আমার আখিরাত বরবাদ না হয়, আখিরাত বরবাদ না হয়। এজন্য বাপ চলেন, আমার কথা ছিল এই, যে কথার থেকে আমি এখানে আসলাম, উদ্দেশ্য ছিল আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়। মনে আছে নি এই কথাটা? ওই যে বলছি যে যদি চুপ থাকে, মনোযোগ দিয়া শুনে তো আল্লাহ রহমত নাজিল করে, এখান থেকে কথা শুরু করছিলাম। আর রহমত বর্ষণ করে মানে হলো আল্লাহ ইবাদতের তৌফিক দেয়, ঠিক আছে নি কথাটা? আর তৌফিক আল্লাহর কাছে কি করতে হয়? আল্লাহর কাছে চাইতে হয়। এই জন্য নিজের এবং স্ত্রী সন্তানের জন্য যদি কিছু চান নিজে দোয়া করেন আর হুজুরে দিয়া বলান,
আখেরাত চাইবেন। আখেরাত কি চাইবেন? আখেরাত চাইবেন। দুনিয়া মিলেই যাবে মিয়া, হুজুর না কইলে ওইডি আইয়া লাগবে দুনিয়া। কাফের বেঈমানের যারা নাস্তিক মুরতাদ, টোটালি আল্লাহ বলতে কিছু আছে এটাই মানে না, এমন মানুষ নাই? দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। আমি নিজে দেখছি ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে, 4টা ছেলে, আমি একবার প্রায় 1.5 ঘন্টা 1 ঘন্টা ওর সাথে কথা বলছি। ওদের একটাই বক্তব্য, আল্লাহ বলতে কিছু আছে হুজুর, এটা টোটালি আমরা বিশ্বাস করি না। আমি বুঝাইবার চেষ্টা করছি, বহু পারি নাই। আল্লাহ তাআলা তাদের দুনিয়াও পূরণ করছেন, করছেন কি না বলেন না কেন? তো দুনিয়া যদি নাস্তিকের বেঈমানের দুনিয়া পূরণ হয়, আমনেরটা এমনি পূরণ, এই তো স্বাভাবিক বিষয়, স্বাভাবিক বিষয়। এটা দুনিয়া পূরণ হয়েই তো যায় বাবা, নাহলে ওই খায় কেমনে, ঘুমায় কেমনে, ও বিল্ডিং করে কেমনে, ও দুনিয়া ভোগ করে কেমনে? যেন দুনিয়া খুব চাইতে হয় না, আর চাইলেও কি চাইতে হবে? আল্লাহ শিখাইছে হাসানা, চাইতে হবে কি? হাসানা, হাসানা, উত্তমটা, পবিত্রটা। মজার বিষয় হলো ছেলেরা, তাফসীরের মধ্যে স্পষ্ট আছে, এই দোয়া তোমরাও শিখো, পইরো, এ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াতের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা জানি না? ইসলামের 4র্থ খলিফা, নবীজির কলিজার টুকরা আলী, উনি একটা ভিন্ন তাফসীর করছে এই আয়াতের। উনি বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ায় আমাকে হাসানা, উত্তমটা দেন। এই কথার অর্থ হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। আল্লাহ আমার একটা পবিত্র স্ত্রী দান কর। ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতে উত্তম দেন, অর্থ হলো আল হুরুল আইন, আল্লাহ ডাগর ডাগর চোখ ওয়ালা জান্নাতের হুর আমারে আখিরাতে দান করেন। ওয়া কিনা আযাবান নার, অর্থ হইল আল মারআতুস সু, জাহান্নামের আযাব থেকে আমারে বাঁচান। তো হযরত আলী বলেন এর একটা ব্যাখ্যা হলো এই যে আল্লাহ মন্দ নারী থেকে আমারে বাঁচান। সুবহানাল্লাহ, খোদার কসম এটা তাফসীরে আছে, তাফসীরে কুরতুবিতে আমি নিজে পড়ছি। মন্দ নারী জাহান্নামের আযাব, যে নারী অপবিত্র, যে নারী পরকীয়ায় আসক্ত, যে নারী বেহায়া, দুশ্চরিত্র, বেপর্দা, যেই নারী স্বামী থাকতেও অন্য পুরুষের দিকে নজর দেয়, আসক্ত, ওই নারী জাহান্নাম, ওই নারী জাহান্নামের টুকরা। ওইটা আযাব, 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 এটা ওইটা আযাব। ওর হাতে 9 বছরের বাচ্চা মেয়েও আর তখন নিরাপদ থাকে না। আড়াল করলে কি হবে? পৃথিবী তো জেনেই গেছে। গোপন করলে কি হবে? লুকোচুরি খেললে কি হবে? পৃথিবী তো জেনেই গেছে, পৃথিবী তো জেনেই গেছে। 9 বছরের বাচ্চা মেয়ের আপন সন্তানের হত্যাকারিনী কে? আর লুকাইয়া লাভ কি? এই সমাজের অধপতন কোথায় নেমে গেছে? এই সমাজ কি পরিমাণ পচন ধরছে আমরা তো জানি দোস্ত। কত স্বামীর, কত যুবকের, কত পুরুষের কত আহাজারি, চোখের কান্না, একাকিত্বের যন্ত্রণা আমরা জানি তো। বাস আমগো কাছে তো আর দোয়া চায় না, আমগো কাছে তো দোয়া চায় একলা একলা, আমরা তো শুনি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না দুনিয়া হুলওয়াতুন খাদিরা, নিশ্চয়ই দুনিয়া হচ্ছে বড় মিষ্টি, বড় সুন্দর। আল্লাহ বলছেন, নবীজি বলছেন আল্লাহ বড় সুন্দর করে দুনিয়া সাজাইছেন, লোভনীয়, আকর্ষণীয়। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ তাআলাই তোমাদেরকে দুনিয়ায় তার খলিফা বানিয়ে থাকতে দিয়েছেন।
আমাদেরকে দুনিয়ায় অবস্থান করার সুযোগ দিছেন কে? ফায়ানজুরা কাইফা তা'মালুন। সাজিয়েছেন গোটা দুনিয়া আল্লাহ। নারীর সৌন্দর্য আল্লাহই দিছেন, চেহারার সৌন্দর্য আল্লাহই দিয়েছেন, হাজারো দুনিয়ার নাজ ও নেয়ামতের সৌন্দর্য আকর্ষণ আল্লাহই দিছেন। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা। নারীর সৌন্দর্য আল্লাহর, নারীর আকর্ষণ আল্লাহর ইচ্ছা, আল্লাহর দান, আল্লাহরই ফয়সালা। সন্তানের প্রতি আকর্ষণ, সম্পদের প্রতি আকর্ষণ, আল্লাহ তাআলা বলেন এগুলো সব আল্লাহ দিছেন। তো আল্লাহ তাআলা নবী বলেন এই সব কিছু দিয়ে দুনিয়া সাজিয়ে আল্লাহ খেয়াল করছেন। আল্লাহ তো বলে দিছেন এটা হালাল, এটা হারাম, এটা করো, এটা ছাড়ো, এটা উচিত, এটা অনুচিত, এটা জায়েজ, এটা না জায়েজ। নবী তো বুঝাই দিছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। যা হালাল উম্মত আমি তা স্পষ্ট বলে দিয়েছি, যা হারাম তা স্পষ্ট বলে দিয়েছি। ফায়ানজুরা কাইফা তা'মালুন। আল্লাহ দেখতেছেন তোমাদের প্রত্যেককে, তোমরা কে কি আমল করছো। নবীজি বলছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারাহ। রব্বুল আলামিন বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? আবার বলেন কতক্ষণ? রব্বুল আলামিন দেখেন কতক্ষণ। আল্লাহ ঘুমায় কখন, বিশ্রাম করে কখন, ক্লান্ত হয় কখন, ভুলে যায় কখন, পথ হারায় কখন, বেখেয়াল হয় কখন। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। আল্লাহ বলেন আমি কখনোই পথ হারাই না, আমি আমার একটা সৃষ্টিকেও এক সেকেন্ড ভুলে যাই না। সাত আসমানের ঊর্ধ্বে যখন আমার ফেরেশতা হাঁটে আমি সেটাও যেমন দেখি, সাত তবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে আমি সেটাও একই নজরে দেখি। গভীর সাগরের তলদেশে ওই প্রাণীটাকে যখন আমি রিজিক দেই, হিমালয় পর্বতের চূড়ার প্রাণীটাকেও আমি আল্লাহ তখনই রিজিক দেই। একই সাথে একই সময়ে মায়ের পেটে যখন আমি বাচ্চা বানাই তো কোটি কোটি জন্তু জানোয়ারের পেটেও আমি আল্লাহ তখনই বাচ্চা বানাই। একসাথে একসাথে। হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব বিষয়ে একই সময়ে সমান ক্ষমতাবান। অতএব ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, আড়াল করার কোনো সুযোগ নাই, আড়াল করার কোনো সুযোগ নাই। আল্লাহকে লুকাবার কোনো সিস্টেম নাই দোস্ত। ছেলেরা বাপ নিজের বরবাদি নিজেই করছ, নিজের বরবাদি নিজেই করছ। যে নারী বেহায়া, যেই মেয়ে অসৎ চরিত্রের, বেপর্দা নারী, বেহায়া নারী কোনো দিন ছেলের সাথে হারাম সম্পর্ক করছে, ও মনে করছে কেউ দেখে না। তোমরা অনেক ছেলে রাত 2টা বাজে, রাত একাকিত্বে কোনো গোপন জায়গায় মনে করো ছবি দেখছো, মোবাইল, নারী নার্তকী, উলঙ্গ দৃশ্য, ভেবেছ দোস্ত কেউ দেখে না। খোদার কসম রব্বুল আলামিন প্রতি সেকেন্ড ডাক দিয়ে বলে আনিস আমি দেখতেছি। আহসাহুল্লাহু ওয়া নাসুহ। আল্লাহ বলে যদিও তুমি ভুলে যাও আমি রব্বুল আলামিন কিন্তু গুনে গুনে রাখছি। আহসাহ অর্থ হলো গুনে গুনে রাখছি। আমি কিন্তু গুনে গুনে রাখছি বান্দা, গুনে গুনে রাখছি। ফায়ুনাব্বিউকুম বিমা আমিলু। প্রতিটা কর্ম সম্পর্কে কিয়ামতের দিন আমি আল্লাহই তোমাকে জানাবো। ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলে তোমার কান, চোখ, তোমার সারা দেহের চামড়া হাসরের দিন আমি আল্লাহর কাছে তোমার সব বিষয়ে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেবে, কথা বলবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। পায়ের নিচের ওই জমিন তোমার সব খবর আমি আল্লাহর কাছে বলবে। আমরা হুজুররা অনেক সময় ওয়াজের মধ্যে আমরা এটা বলি না আপনাদেরকে যে আসেন আগায়া বসেন, জমে বসেন, কাছাইয়া বসেন, মনোযোগ দিয়া শুনেন, হতে পারে এই জমিন এই মাটি একদিন হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষ্য দেবে। এটা বলি কি না বলে? তাহলে আজ যেমন এখানে বসছেন
এটা যেমন সাক্ষ্য দেবে সেদিন যখন মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নারীর আড্ডায়, গানের আড্ডায় বসছেন, সেই জমিনও সাক্ষ্য দেবে, সেই জমিনও সাক্ষ্য। এই জন্য রাত গভীরে আলহামদুলিল্লাহ সবরের সাথে আমরা মনোযোগ দিছিলাম, শুনছিলাম। আমি সবার কাছে অনুরোধ করি, আমার এক কথাই, আমি সারা দিন রাত এই কথাই বলি, ফিকিরে একটাই, যে আমরা যেন দুই অংশ, এই কিশোর যুবক নওজোয়ান যারা, তোমরা তোমাদের ব্যক্তি চরিত্রের দিকে আরেকটু যত্নবান হও। আর অভিভাবক শ্রেণী যারা, আপনারা আপনাদের স্ত্রী সন্তানের ঈমান, আমল, নামাজ, সেজদা, তাদের আখিরাতের বিষয়ে আরেকটু যত্নবান হও। এই আমার এই দুইটা কথা মূল কথা, আমার জীবনের দুইটা কথা। আর সবসময় এই দুইটা কথাই ঘুরে গেড়াই করি। অভিভাবককে বুঝাইতে চেষ্টা করি যে রে বাপ, হালাল হারাম, জায়েজ না জায়েজ, যেমনি পারেন সংসারের ঘর, বিল্ডিং, দালান, সোফা, এইগুলো পূরণ করে আপনি কবরে চলে গেলেন। চোখের সামনে দেখে গেলেন ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না। আমনে থাকতেই দেখা গেছেন প্রতিদিন আমনের ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রত্যেক দিন বউ বাচ্চা নাচ গান, নর্তকীর ছবি, নাটক, সিনেমা দেখে, রোমে রোমে ছেলে মেয়ের হাতে বড় মোবাইল, মনের মতো আড্ডা দিতেছে, গান দেখতেছে, নাচতেছে, খাইতেছে, ঘুমাইতেছে। এই হালাতে রাইখা সংসারের স্ত্রী সন্তানকে আমার আব্বা আপনি যে কবরে যাইতেছেন, কি নিয়ে যাইতেছেন, কি নিয়ে যাচ্ছেন? আসলে কি বলবেন ফেরেস্তার কাছে? ফেরেস্তা বুঝি আপনার এই সোফার কথা জিগাইব, খাটের কথা জিজ্ঞাসা। আর যুবক ভাই, তোমাদেরকে বলি, ওই চাচা, ওই বাপ, ওই দাদা যে বৃদ্ধ হইছে, তুমিও ওই পর্যন্ত যাইবা, খোদার কসম, তার কোনো নিশ্চয়তা নাই। আমরা কে কতক্ষণ বাঁচবো তার কোনো নিশ্চয়তা নাই। বিশ্ববিখ্যাত বুজুর্গ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যুবকদেরকে দেখলে বলতেন, যুবক মনে রেখো, যেই কোনো ফল গাছের দিকে তাকায়া দেখো যুবক, ওই গাছের যতগুলো ফুল ফুটে ততগুলো ফল হয় না, যতগুলো ফল হয় অতগুলো পরিপক্ক মানে পাকা পর্যন্ত পৌঁছে না, ঝরেই যায় বেশি, টিকে থাকে অল্প। আম গাছের যতগুলো মুকুল এতগুলো আম হয় না, যতগুলো ছোট্ট ছোট্ট আম হয় এতগুলো বড় হয় না, যতগুলো বড় হয় এতগুলো পাকা পর্যন্ত যায় না, ঝরেই যায় বেশি, থেকে যায় কি কম। এজন্য তিনি বলছেন বৃদ্ধ হয় কম, কিশোর জোয়ান থাকতেই ঝরে যায় বেশি। এই জন্য যেই কোনো সমাজে একটি বাড়ির মধ্যে নওজোয়ান শ্রেণী ছেলে 20, 25, 30 বছরের যতজন, তার কাছাকাছি বুড়া না, বুড়া মানুষ 2 জন, 4 জন, 1 জন, ঝরে গেছে বেশি, ঝরে গেছে বেশি। এজন্য তুমি যদি আজ না ভাবো, এখন না ভাবো, আখিরাতের ফিকির না করো, যদি হায়াত ওই পর্যন্ত না পাও, যদি তওবা করতে না পারো, হ্যাঁ তখন কি হবে? সেদিন মাহবুব ভাই, এই 3 দিন আগে আমাদের ময়নামতি সাবের বাজার ফজরের নামাজের পরে আমি এই আধা ঘন্টা 40 মিনিট পরে আমার মেয়েরে মাদ্রাসায় দিয়ে আসছি। তো আসার সময় আমি আমার বাসার কাছাকাছি রাস্তায় দেখছি যে একটা হাইয়েস এবং একটা ট্রাক মুখোমুখি লাইগা। হাইয়েস গাড়িটা ড্রাইভার মানে দুটোটা অ্যাক্সিডেন্ট করছে, ড্রাইভারটারে ভাইঙ্গা গাড়িটা বহুত টানাটানি করে অনেক কষ্ট করে ড্রাইভারটাকে ভিতরে ঢুকে গেছে। পরে যখন বাহির করছে কিছুক্ষণের মধ্যেই ড্রাইভারটা মারা গেছে। একটা জলজ্যান্ত জোয়ান ড্রাইভার গাড়িটা চালাইয়া আসতেছে, চলন্ত গাড়ি, স্টিয়ারিং হাতে, এই মুহূর্তেই পৃথিবী থেকে চলে গেছে। আমার বন্ধু, আমি সবচেয়ে বেশি যেটা দেখছি, যেটা খেয়াল করছি একটা জিনিস, সর্বোচ্চ 10 মিনিট গাড়িগুলো একটু জ্যাম বাজছে, এরপরেই ওইটারে যখন এক সাইডে নিয়ে গেছে গাড়িটা, সবগুলো গাড়ি খুব দ্রুত গতিতে, এই গাড়ি এই মানুষগুলো সব চলে গেছে। একটা
লোকও আর দাঁড়াইলো না, থামলো না। আমি তখন আমার সাথের জনকে বলছি, স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থামে না, স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থামে না। এ বড় স্বার্থপর দুনিয়া। তুই বোঝো না আর কি? বন্ধু নামের ওই দুষ্ট যে সারাদিন তোমার নারী ছবি, অশ্লীল দৃশ্য আর মোবাইলের আড্ডায় লাগায় রাখছে, ও তোমার জন্য থামবে না। কেউ থামে না, কেউ থামে না। এই জন্য দয়া করে প্রত্যেকেই ফিকির করেন, ফিকির করেন, ফিকির করেন। নিজের ছেলে, নিজের মেয়ে দিন শিখান। আল্লাহ ভুলায়েন না, আখিরাত ভুলায়েন। বহুত বড় ইহসান এটা। এই মাদ্রাসা আমি একদিন দেখে গেছি, আরো কয়েক মাস আগে, খুব সম্ভব রাত্রিবেলা একদিন অল্প সময়ের জন্য এমনি আসছিলাম, দেখাত অফিসে বৈশা চলে গেছি। আলহামদুলিল্লাহ, আজকে এই মাদ্রাসা মেয়েদের দিন শেখাবার জন্য আপনাদের সামনে, আপনাদের এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে। আমার কথা হলো, মুসলমানের প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে দিন শেখা দরকার, প্রত্যেকে। এই যে কোরআনের আয়াত, শুধু তর্জমা শুনেন। একজন মুসলিম নারীকে আল্লাহ তাআলা বলছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলিম নারী, তোমার প্রথম দায়িত্ব, তুমি তোমার ঘরে অবস্থান করো। ঘরে, তোমার ঘরে অবস্থান করা। ঘরই তোমার আপন ঠিকানা, ঘরই তোমার নিরাপদ আশ্রয়, আল্লাহ তাআলা বলছেন। আর কোনো বান্দার প্রতি আল্লাহ জুলুম করতে পারে না। কোনো বান্দার প্রতি আল্লাহ চাইতে তার কল্যাণ অন্য কেউ এর চাইতে বেশি ভাবতে পারে না। মানুষ হয়ে আরেক মানুষের কল্যাণ বেশি ভাবে আর আল্লাহ কম ভাববে, এটা হতে পারে না। এই জন্য নারীর ব্যাপারে আল্লাহ যেটা ফয়সালা দিছেন, এটাই যৌক্তিক, এটাই বাস্তবসম্মত, এটাই তার শরীর স্বাস্থ্য, তার দিল দিমাগের জন্য উপযোগী। সৃষ্টিকর্তাই ভালো জানেন তার সৃষ্টি সম্পর্কে, কোম্পানি বলে দেন তার প্রোডাক্ট সম্পর্কে, যারা উৎপাদন করে তারাই তো বলে দেয় এটার গুণাগুণ কি, ব্যবহার কি। তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তিনিই তো সঠিক বলেন যে তিনি কি সৃষ্টি করেছেন, কতটুকু যোগ্যতা দিচ্ছেন, কোথায় থাকবে, কিভাবে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। আজকের এই আধুনিক পৃথিবীতে যত কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, ছদ্মবেশী ইসলামের দুশ্মন, তারা নারীকে অধিকারের নামে, মর্যাদার নামে, প্রগতির নামে ঘরের বাইরে যারাই বের করতেছে বা করতে চাচ্ছে, নিশ্চিত মনে রাখবেন এদের মাকসাদ একটাই, পর পুরুষের সামনে নারীকে দাঁড় করিয়ে উপভোগের বস্তু বানানো অথবা তাকে বেইজ্জতি করা, আল্লাহ প্রদত্ত তার সম্মানকে ভুলণ্ঠিত করা। এজন্য পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের বাংলাদেশে একসময় আসতেন। ওনাকে একবার ইউরোপে, আমেরিকায়, ওই দেশের খ্রিস্টান বড় পণ্ডিতরা ওনাকে জিজ্ঞেস করছিল, আপনাদের ধর্ম ইসলাম নারীকে ঘরে থাকতে বলে, আর আমরা আধুনিক পৃথিবী নারীকে বাইরে বের হতে বলি, আপনারা ঘরে আটকায় রাখতে চান কেন? আপনাদের ধর্ম নারীকে ঘরে আটকায় কেন? তখন উনি বলছিলেন তাদেরকে যে, শুনেন, আপনারা শুধু একটা যুক্তি শুনেন আমার। উনি বলছিলেন যে পাথর দুই ধরনের হয়, রাস্তার কাজ করে যেই পাথর, এটাও পাথর, আর ওই হীরা মণি মুক্তা যেই পাথর, এটাও পাথর। হীরার পাথর কেউ রাস্তায় উঠানে ফেলে রাখে না। হীরার পাথর মানুষ বড় যত্ন করে, সুন্দর মখমলের কাপড় পেঁচাইয়া ঘরের সবচেয়ে গোপন জায়গায়, নিরাপদ জায়গায়, সুরক্ষিত জায়গায় হীরার পাথর রাখে। আর রাস্তার পাথর মানুষ উঠানে রাস্তায় ফেলে রাখে। কেউ ফাও দিয়া লাথি দেয়, কেউ হাতে নিয়ে ইড়া মারে, কেউ বড়ি গাছে ফিক্কা মারে, কেউ পুকুরের পানিতে ছুঁড়া মারে, কেউ রাস্তার সাথে মিশাইয়া ফেলে। তিনি বলেন, তোমরা আর আমরা পার্থক্য এটাই,
আমরা নারীকে মনে করি হীরার পাথর, এজন্য যত্ন করে ঘরের মাঝে রাখি। আর তোমরা নারীকে মনে করো রাস্তার পাথর, এজন্য রাস্তায় তারে নামায় দিছ। আমরা রাস্তার পাথর মনে করি না। অতএব নারী মুমিনের কাছে কখনো কন্যা, কখনো বোন, কখনো স্ত্রী, কখনো মা, সবসময় সে দাম। কন্যা হইলে ইসলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মেয়ের বাপেরে, আল্লাহ নবী যেন বলছে মেয়ের বাবারে, তুমি তোমার মেয়েটারে লালন পালন কইরো, আদব লেহাজ শিখাইও, নেককার স্বামী চাইয়া বিয়া দিয়া দিও। আমি রসুল ওয়াদা দিলাম তোমারে আমার সাথে রাইখা জান্নাতে একসাথে থাকবে। বোন বোনেরে বলছে, বোন তো ভাইয়েরে বলছে তুমি ভাই তোমার এই বোনগুলোকে আদরে যত্নে সোহাগে নিরাপদে পর্দার মাঝে তারে রাইখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কুন্না লাহু হিজাবাম মিনান নার সিতরাম মিনান নার। ভাই শুনো, তোমার এই বোনগুলো হাসরের দিন তোমার জাহান্নামের মাঝখানে পর্দা হয়ে যাবে, তোমার জাহান্নাম থেকে রক্ষা করে দেবে।